কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো মনে হয় শুধু বাড়ি বাড়ি এই বুঝি এলে মোর দ্বারে মনে হয় শুধু বাড়ি বাড়ি এই বুঝি মনে হয় শুধু মনে হয় শুধু বাড়ি বাড়ি এই বুঝি এলে মোর দ্বারে শুধু মনে হয় শুধু বাড়ি বাড়ি এই বুঝি সে রঙিন স্বপ্ন আমার কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো কে তুমি আমায় ডাকো কে তুমি আমায় ডাকো কে তুমি আমায় ডাকো ও মাসি মাসি বলে কে ডাকে গো আমি ও গো কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাকে শুনে মন বসে না তাই নাকি আজি জানলার গিরটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে আমায় ডাকো আমায় ডাকো আমায় ডাকো আমায় ডাকো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর মন শুধু মন বাজে না জানলার গিলটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলি ডাকছে আমায় ডাকো আমাকে ডাকো আমাকে ডাকো আমাকে ডাকো চেনা চেনা মুখটি লাগছে তোমার কোথায় দেখেছি যে মনে পড়ে না তুমি হলো রাধা রানীর মনে যে সুখী পরিচয় হবে বুঝি আজ এখানে ডাকো আমাকে ডাকো আমাকে ডাকো আমাকে ডাকো চেনা চেনা মুখটি লাগছে তোমার কোথায় দেখেছি যে মনে পড়ে না তুমি হলো রাধা রানীর মনে যে সুখী মনে হয় জীবনে রাখছে কামায় আমাকে ডাকো আমাকে ডাকো আমাকে ডাকো নিয়া পুড়িয়ে যাও রাধে রাধে পিকআপ দেখছো তো ওলা উঠে এখন স্টেজের বাইরে ভক্তমণির ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা চেনা কোথায় যেন দেখেছি মনটা কেন আনচান হলো আচ্ছা মায়েরা আপনারা বলুন তো আপনাদের মধ্যে চিনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রাজতলা রোডে দেখা হয়ে গেল তখন কি মনে হয় গো মনটা উড়ু উড়ু হয় হয়তো ওলা ওঠার বুড়ি রসে ওরকম হইয়া মোটে তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হই
শালা এর গুতা নাই মন নাই সুতা নাই কাটলে বাঁচি কাটবে সুতা। বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হো শালা যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দেয় আরো কত গুতা দিলে দেখো। কেউ জানি না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় আমার কে হও আমি তোমার কে হই তুমি আমার কে হও আমি তোমার কে হই কেউ জানি না তবু কেন এমন মনে হয় তুমি আমার কে হও আমি তোমার কে হই তুমি আমার কে হও আমি তোমার কে হই কেউ জানি না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ভক্তমণির ভক্তিবতী মায়েরা তো আর কেউ নয় তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী প্রাণ সখী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো কোন সখী লো হ্যাঁ লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি কেন তুমি ঠিক করে বলবে তো আরে ঠিকই আরে হচ্ছে না তো আমি কি বলছি শোনো না মাসি এদিকে আসো না মাসি রাধে রাধে। মাসি আমি বলছি আর তুমি কান খুলে বলো। ভালো করে শোনো হরে কৃষ্ণ। যারা এখনো প্রসাদ সেবা করেনি যারা এখনো প্রসাদ সেবা করেনি চলে যান তাড়াতাড়ি করে প্রসাদ সেবা করে নিন। রাধে রাধে। বলি মাসি বলো লো 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 লো। বলো ললিতা ঘুমা 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 ঘু নিয়া পুড়ে যাও তোর গলা ঘুমা গু মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকে আমার ছিল এই মনে বাড়াইলো তোর গলাকে কড় করি কড় করি কড় করি বেরিয়েছি তাহলে। মায়েরা অবস্থা দেখেছেন বলে কর করি আচ্ছা কর করি কি কোনো কথাবার্তা হয় হয় না শোনো মাসি ওটা কর করি হবে না বলো গড় করি আগো মায়েরা বয়স আমার 85-86 বছর আরো কি কথাবার্তা ঠিকঠাক হবে এ কি বলে বলো তো আচ্ছা তোমার নাম তালে লালাই 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 লালিতা এ বুড়ি বলে কি বলে লালাই 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 লালিতা মাসি কি ওটা লালাই লালাইও নয় আর ললই ললইও নয় বলো ললিতা ললিতা লো 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 বলো ললিতা থাম না নিয়ে পড়ি ঠান্ডা লেগে আছে বলি জানো না লো 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 ললিতা সখী সা 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 সখী সখী নয় বলো ললিতা সখী ললিতা ললিতা সখী আচ্ছা ললিতা বলো মাসি গো নিয়ে পড়ি আরে তোমার ঢং দেখিলে মানে ঢং দিলে মোর গায়ে না 6-7 জ্বর উঠে আচ্ছা ললিতা বলো মাসি গো কি মতলব এসেছে গো শোনো মাসি রাধারানীকে ছলে বলে কৌশলে বাড়ি থেকে বের করে আনতে হবে তোমাকে 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 যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায় যেমন না আমি দেখতে পাই এরা খাবে মোটা হবে আর ঘরের চাল ধ্বংস করবে মাসি ও মাসি মাসি কি মাসি গো বলে এমন না মাসি ছোট কান দেখছো কথাটা দিয়ে যাও কথা দিলাম মায়েরা আমাদের আর একজন সখী আছে তাকে একটু জিজ্ঞাসা করতে কি সে আবার কি পরামর্শ দেয় বলি ও বুসে খা আরে বুঝে নয় কি লো আমার নাম বিশাখা। ও বিচা কলা এ বুড়ি কানে কালা আমি বলছি বিশাখা বলে বিচা কলা এ বুড়ি একেবারে কানে কালা
আসলে মায়েরা কেন কানে কম শুনি জানো, ওই ললিতা না সবসময় জোরে জোরে কথা বলে কানের 12টা বাজি মরছে, তাই ওইলা ভালো মতো শুনতে পাইনি। আচ্ছা বলো বলো। ওই বিশাখালু, হ্যাঁ বলো বলো। ওই জটিলার বাড়িতে যাবো। ও জটিলা কুটিলের বাড়িতে যাবি? শোনো শোনো, ওই জটিলা কুটিলের বাড়িতে যেতে হলে আগে ভাগে আমাদের ওই প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে কোথায় পাবো? আরে পাবি তো আমাদের এখানেই। সত্যি বলছো? দেখা করে দিবে? সত্যি দেখা করিয়ে দেবো। বেশ, দেখা করে দাও। তুমি ক্ষণে ক্ষণে অপেক্ষা করো, আমি দেখা করিয়ে দেবো। বেশ বেশ। যে সকল ভক্তগণ এখনো প্রসাদ সেবা করেননি, যে সকল ভক্তগণ এখনো প্রসাদ সেবা করেননি, চলে যান প্রসাদ সেবা করে আসুন। যে রাধা এমন সময়ে গোবিন্দের বাঁশি শুনি বৃন্দাবনে রাধারানী আমার আর ধৈর্য ধরে তাকিতে পারিল না, তাই গোবিন্দের বাঁশি শুনি আজি ধরা কলসির জল ফেলে দিয়ে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার পাই রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর বাই রাধা রানী যায় যাহাই, রাধা রানী যায়। দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ও রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর বাই রাধা রানী যায় যাহাই, রাধা রানী যায়। আজি নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। আজি নূপুরের তালে তালে, আজি নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। ঝুনু 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। हरे कृष्णा जय निताई जय राधे जय राधे। हरे कृष्णा जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम राधे राधे जय गुरुदेव। हरे कृष्णा हरे कृष्णा। हरे कृष्णा जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम राधे राधे। हरे कृष्णा जय राधे जय गुरुदेव जय राधे। হ্যাঁ বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলি শোনো। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের পর কল্যাণ। বাদিনী শাশুড়ি ননদী মনস্থাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দুগ্ধে কাঁপিছে পড়া। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সর্বর মাঝে
আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজিয়ে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, বলো বলো, এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছো শোনো। বাঁশরি আগো ও বাঁশরি তুমি যারে ডাকো সুরে সে তো তোমার নয় গো,
আমার ওগো প্রাণবধূ, ওগো প্রাণ সখা, আমি যে সারা জীবন তোমায় ভালোবেসেছি, তাই তোমায় ভালোবাসি বলে আমার শাশুড়ি ননদি আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে। তুমি এই অসময়ে বাঁশি বাজিয়ে আমার ডাকছো, আমি কি করে তোমার সঙ্গে সাক্ষাৎ করব? বলি ও সখী বিশাখা, তুমি বলতে পারো আমি আমার প্রাণবধূর সঙ্গে কি করে সাক্ষাৎ করব? তবে আমরা একটা উপায় পেয়েছি। তা কি উপায় বের করেছো? আমরা বলছি, শোনো। বলো। হরে কৃষ্ণ। জনিতাই হরে কৃষ্ণ। রবীন্দ্রনাথ সামন্ত মহাশয় উনি রাধারানীর গানে মুগ্ধ হইয়া 50টি টাকা পুরস্কৃত করছেন, আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরির বল হরিব। হরে কৃষ্ণ। ওগো ললিতে, বলো বলো। শোনো শোনো, বলো। আমাদের রাধারানীকে না, আচ্ছা, আমরা যে ম্যাজিকটা মানে সেই জাদুটা বের করেছি, জাদুটা বের করেছি, একবার দেখিয়ে দাও। দেখিয়ে দিতে হবে, তাই তো? বলি রাধে, হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা জাদু দেখাবো। বলি ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ, আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে আছে। বেশ, তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা এটা কোন দিক? এটা, হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা। বলো বলো। তুমি একবার আমাকে দেখো। আমি তোমায় দেখিয়ে দেব। ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। ওগো রাধে, কে ডাকছো? তুমি তো মোদের সবারই রাধে, বেশ, যুগে যুগে থাকবে গো রাধে। রয়েছি গো। তুমি তো মোদের সবারই রাধে, তাই যুগে যুগে থাকবে গো রাধে। বেশ, তাই তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে? তাই 1 2 3 4 এই তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে? তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে? 1 2 3 4 শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদা যুগল চরণ। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদা যুগল চরণ। ওগো শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদা যুগল চরণ। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদা যুগল চরণ। কদম তলায় এলো রাধা নিয়ে সখীর দল, কদম তলায় এলো রাধা নিয়ে সখীর দল। কানুর ধানে পড়ে সখীরা হারালো বসন। তুমি তো মোদের, তুমি তো মোদের, তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে? 1 2
নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণের নামে মহিমায় পার আজ নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার ওগো নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণের নামে মহিমায় পার আজ নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার রাধে 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 বল রাধে 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 বল কৃষ্ণ 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 বল তুমি তো মোদের সবারই রাধে যুগে যুগে থাকবে গো রাধে তুমি তো মোদের সবারই রাধে যুগে যুগে থাকবে গো রাধে তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে তুমি তো মোদের সবারই রাধে হৃদয় হরি 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 তুমি তো মোদের সবারই রাধে যুগে যুগে থাকবে গো রাধে তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে তুমি ছাড়া কি আর আছে কি আর আছে রাধে তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে রাধা রানী কি রাধা রানী কি কৃষ্ণ কানাইয়া কি 21 গৌরাঙ্গ কি যেমন আছে তেমন থাকবে কর্তৃপক্ষ বাবু কি আজকের হরিনাম সংকীর্তন কি রাধা রানী কি জয় নিদাই গৌর প্রেমানন্দে হরি 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 বল ওগো রাধে বলো মাসি তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে তাহলে দেরি করছো কেন বলো তাহলে শোনো রাধে বলো মাসি ওগো চলে রাধে তোমায় নিয়ে যাব মথুরা ঘাটে ওগো চল রাধে নিয়ে যাবো মথুরাতে ওগো চলে রাধে নিয়ে যাব মথুরা ঘাটে ওগো চল রাধে নিয়ে যাবো মথুরাতে তোমার শাশুড়কে বোঝাবো ননদকে বোঝাবো শাশুড়িকে বোঝাবো ননদিকে বোঝাবো শাশুড়কে বোঝাবো ননদকে বোঝাবো শাশুড়িকে বোঝাবো ননদিকে বোঝাবো নিয়ে যাব মথুরা চল রাধে নিয়ে যাবো মথুরাতে ওগো চল রাধে নিয়ে যাবো মথুরাতে হরি 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 নিয়ে যাবো মথুরাতে চল রাধে নিয়ে যাবো মথুরাতে শোনো মাসি তুমি যদি আমার বাড়ি থেকে বেশ। আমার শাশুড়ি ননদির কাছ থেকে হ্যাঁ গো। যদি অনুমতি আসতে পারো তো আমি কিন্তু রাজি রাজি? হ্যাঁ গো রাজি ঠিক আছে। কথা দিয়ে যাও কথা দিলাম
আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়ি যাবো, অনেকদিন জানে তো, পথ ঘাট ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন। আর আপনারা যদি না বলে দেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই, যতদূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসে না কেন, আমরা সব বিপদকেই জয় করে নেব, তাই না? তাই সবাই মিলে একই সুরে মোরায়া হাজি দুহু জহনা কৃষ্ণ বলে হি চলবো বাজির পথে। মোরা আজ দুজনাই কৃষ্ণ বলে চলবো ব্রজের পথে। মোরায়া আজ দুজনাই কৃষ্ণ বলে চলবো বাজির পথে। মোরা আজ দুজনাই কৃষ্ণ বলে চলবো ব্রজের পথে। মোরা এমনি করে ও গো জনম জনম, মোরা এমনি করে হে ও গো জনম জনম, মোরা এমনি করে ও গো জনম জনম, মোরা এমনি করে হে ও গো জনম জনম। আজ চলবো রাজের পথে। মোরা আজ দুজনাই কৃষ্ণ বলে চলবো বাজির পথে। মোরা আজ দুজনাই কৃষ্ণ বলে চলবো ব্রজের পথে। মোরা পথে পথে ঘুরে বেড়াবো, পথে পথে ঘুরে বেড়াবো, মোরা পথে পথে ঘুরে বেড়াবো, পথে পথে ঘুরে বেড়াবো, মোরা কৃষ্ণ কথা বলতে বলতে, পথে পথে ঘুরে বেড়াবো, মোরা কৃষ্ণ কথা বলতে বলতে, তোমার ভক্ত গণ সঙ্গে নইয়ে পথে পথে ঘুরে বেড়াবো, একবারে দাই গৌর হরি হরি বলে, ঘুরে বেড়াবো, একবারে দাই গৌর হরি হরি বলে, ঘুরে বেড়াবো, একবার প্রেমানন্দে বাহু তুলে, পথে পথে ঘুরে বেড়াবো, প্রেমানন্দে বাহু তুলে, পথে পথে ঘুরে বেড়াবো, পথে পথে ঘুরে বেড়াবো। আচ্ছা মায়ের দেখো তো, ওই 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 বাড়িটা কি জটিলার বাড়ি? ওইটাই দেখছেন তো কেমন হরিনামের বাবা, একবারে ষষ্ঠাংশে জটিলার বাড়িতে। মায়েরা জটিলা কি আছে? আছে আছে না ঠান্ডায় ফুটেইছে? খুঁজে নাও, আছে আছে, একবার ডেকে দেখে বলি ও জটিলা, নিয়ে পড়ে যায় বেলা বলি প্রসাদ খেয়ে আমার খেয়ে তো ঘুমি ঘুমি মরি আমাদের এ ধারা আমি ডেকে ডেকে মরে যাই। ও দেখছে, দেখেছো একবার অ্যাডভান্স বলি জটিলা লো। আরে কুটিলে, ওই ছড়া দিয়েছে। আরে শোন শোন শোন, হ্যাঁ বলো। আমাদের বাড়ির সদর দরজা কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুরবেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছে, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তা আমি ভেবেছিলাম আমাকেই যেতে হবে, তা আমি যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে, কেরে কেরে কেউরে কেউরে, কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে, কেরে কেরে কেউরে কেউরে, বেহানি লজ্জে ঝি, আজ বেহাই নীলাজ ঝি, ওই বেহানি লজ্জে ঝি, বেহাই নীলাজ ঝি, মাটি বাসা থাকতে পারবি নইলে খাইবি ঝাঁটা, বাতি বাত সব খাটে পালাবি নইলে খাইবি ঝাঁটা, এক খাই তোর জীবন নেব, এক খাই তোর জীবন নেব, নামে ধরে টাকা ঘুচিয়ে দেব, এক খাই তোর জীবন নেব। নাম ধরে টাকা ঘুচিয়ে দেব, এক খাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায় এই বৃন্দাবনের মাঝে? আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই তো, কে ডাকছিস আমায়? নিয়ে পুড়ে যাও, মুখের ভাষা শুনছো? হ্যাঁ শুনবি আরো। মাঝি রে কি বলি, ঝাঁটা বিড়বো গর্দান নেব। নেবে তো
এরা নাকি তবু শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যে বলে মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। নিয়া পুড়ে যাও, টাকা লিয়া মাঝি মরবে। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো গো? মা ওহো মা, মা 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 গো, মাগুয়ার জননী জবা হব এই মিনতি সে মাগো চরণে পাবো মাগো ধন্য হব। আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব আর জনমে জবা হব এই মিনতি সে মাগো চরণ পাবো ধন্য হব। আহারে কাঁদব না মাগো, আহারে কাঁদব না আর জননী কত না ফুল নেই গজন ফুলে হিরি ওই বাগিচা মায়ের চরণ পাই গো জবা শুধুই মায়ের ইচ্ছা। কত না ফুল নেই গজন ফুলে হিরি ওই বাগিচা মায়ের চরণ পাই গো জবা শুধুই মায়ের ইচ্ছা। তাই জাগে জবা হব, তাই জাগে সাদ জবা হব আর কিছু চাই না। আহারে কাঁদব না মাগো, আহারে কাঁদব না আহার জননী জবা হব এই মিনতি সে চরণ পাবো ধন্য হব। আহারে কাঁদব না
আহাগো আহারে আহারবো না আরে জননী জবা জটিলা দিদি জটিলা আরে দিদি এসেছি জটিলা ও দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে একটু আগে বলছিল ঝাঁটা ফিরবো গর্দান এখন দিদি দিদি বলে ফুলে ও দিদি তোর সঙ্গে একবার কথা বলবো ও দিদি রাগ করেছিস রাগ করবো না বল আরে কেন বল এতগুলো ভক্তের সামনে কি করে বলি ঝাঁটা ফিরবো গর্দান নেবো ও এই জন্য তুই রাগ করেছিস আরে শোন দিদি বল আরে তোর একটু ভুল হয়েছে দেখেছো কেন ভুলটা কি জানিস আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না আর যদিও বা এসেছিস তুই যদি বলতিস যে আমি তোর দিদি রে দিদি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না এই রে দেখ ভুল এই তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে তাই তো কি গো মায়েরা যদি আমি বলতাম আরে জটিল আমি তো দিদি রে দিদি তাহলে এই ভাষা শুনতে হতো না একদম নয় জানে অন্য কেউ উল্টা পাল্টা বলেছে তাই তো তাহলে বাদে বাদে আচ্ছা বাদ দিদি ও তা দিদি বল তা অনেকদিন পরে এসেছিস একটু বস না আরে বসবো মানে আচ্ছা মায়েরা আপনারা বলুন তো আপনারা বোন বাড়িতে গেলে কি সঙ্গে সঙ্গে পালিয়ে আসেন এক দুদিন থাকেন আমি আজকে বোন বাড়িতে এসে ভালো মন্দ খাবো দাবো তারপরে বাড়ি যাবো ভালো করে খাবো হ্যাঁ তবে জটিলা হ্যাঁ বল বল দিদি আমার কিছু কিছু কথা আছে ও তোর আবার কথা আছে আমি যেগুলো খেতে ভালোবাসি হ্যাঁ হ্যাঁ বল বল আচ্ছা মায়েরা আপনারা শুনুন মন দিয়ে বয়স আছে মন দিয়ে শুনুন কিন্তু বয়স আছে ভালো মন্দ বলতে কি জানেন নরম নরম জিনিস খেতে পারি নলাটা দাঁত শক্ত ফুটেইছি হ্যাঁ বুড়ি শক্ত শক্ত জিনিসগুলো বলে ভালো ভালো খেতে পারি যেমন শক্তের মধ্যে তেঁতুল ভাজা না তেঁতুল বীজে ভাজা হ্যাঁ আর চাল ভাজা মটর ভাজা ছোলা ভাজা এই সবগুলো করলে আমার কোনো অসুবিধা নাই খেতে বুড়িকে নিয়ে হয়েছে আমার জ্বালা আর যদি ওই 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 যদি সুজি সিমাই পায়েস করো না ওলাটা দাঁতে খালি খুঁজে আমার ওইলা খেতে ভালোবাসি না জানো ঠিক আছে এইগুলো করবি হ্যাঁ করব বেশ 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 বলছি শোন বল 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 বলছি শোন বল কতদিন ও দিদি কতদিন হ্যাঁ দেখিনি তোমায় নিয়া পুড়িয়ে যাও তোর ঢপের কথা তবু হ্যাঁ মনে পড়ে আহা তব মুখখানি একদিন মনে পড়েনি আজকে যা মনে পড়ে আরে দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে আচ্ছা বল তা বলছি শোন স্মৃতির নপুরে মন আজও তো ছায়া পড়ে কতদিন দেখিনি তোমায় আজও মনে পড়ে তব মুখখানি স্মৃতির নপুরের মন আজও তবু ছায়া পড়ে কতদিন দেখিনি মনে পড়ে তব মুখখানি আজও তবু ছায়া পড়ে কতদিন দেখিনি তোমায় বাবা কি ভালোবাসা আহা কি গো মায়েরা এমন সুন্দর দিদি বোনের মধ্যে ভালোবাসা না তাহলে এত সুন্দর কথাবার্তা বলতে পারতো তাই বলি কি জটিলা হ্যাঁ দিদি বল ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায় ভালোবাসার মতো ভালোবাসি আরে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায় ভালোবাসার মতো ভালোবাসি আরে কি গো
ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে ওই ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায় তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায় এটাই গৌর বাবা হরি 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 তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায়। হরে কৃষ্ণ। আজকে এই গৌরীতাই কীর্তন গানে মুগ্ধ হইয়া আমাদের কাকা বাবু আমার সেজ কাকা বাবু উনি এই গৌরীতাই কীর্তন সম্প্রদায়কে 100 টাকা পুরস্কার করছেন। আশা করি সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরি বল। তা দিদি বল। আরে জটিলা হ্যাঁ হ্যাঁ তোদের যে আগে ওই যে কাঠুদের ব্যবসা ছিল এখন তা আছে? ও দিদি আরে আছে মানে কি কি রে আগে যা ছিল না তার থেকে 10 করে বেড়েছিল 10 গুণ 10 গুণ। হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দধি তো কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই আর অবশিষ্টটা না ফেলে দিই। নষ্ট কেন জানি বল। এখন দধি দুগ্ধের বাজার তো কম না তাই আর বাজারে যেতে ইচ্ছে হয় না। ভক্তমণির ভক্তিবতী মায়েরা হরে কৃষ্ণ এইদিকে মায়েরা আজকালে কেউ মানুষ দুধ খাচ্ছে না ওলাটা দুধ খেলে পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায় দুধ খেলে নাকি গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায় মানুষ এখন খাচ্ছে সেইটা যতক্ষণ নাই খেয়া খলে পড়ে না খাবো যতক্ষণ না খেয়ে গা টলছে খাওয়া ছাড়ছে না খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। আচ্ছা মায়েরা আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম জটিলাকে একটু লোভ দেখাতে লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? হ্যাঁ এ দুধ মনে ডিস্টার্ব আছে প্রচুর ডিস্টার্ব প্রচুর ডিস্টার্ব। আগো গরু দুধে কি হ্যাঁ সমর মার হোক আর পলাশের মা হোক আমি ওর কথা বলিনি আমি বলছি যে দুধের দাম কত করে 40 টাকা করে আমাদের ওখানে কত করে জানো মিনিমাম 70 টাকা 80 টাকা আতু ঝগড়া করে কিরকম দেখিলে আচ্ছা হবে না কেন বলো আপনারা বলুন। আচ্ছা মায়েরা আপনারা বলুন 40 টাকা 50 টাকা 70 টাকা হতে পারে যদি বলো কেন যার যেমন দুধ তার তেমন দাম মানে যার যেমন দুধ তার তেমন দাম এতে কোনো সন্দেহ নেই। নিয়া পড়ে যা বৌদি হিসাব ঠিক বাজি খেয়ে মরে গেল। আচ্ছা যে বৌদিরা 40 টাকা করে সে বৌদিরা ঠাকুমা কি করে এক পা দুধে 3 পা জল মারে ওলাটা দুধে ছানা কাটবে ছানা হবে তুমি বলো। আর আমাদের ওখানে কেন দুধের দাম বেশি একবারে কোয়ালিটি দুধ মানে কোয়ালিটি দুধ আছে 70 পয়েন্ট দুধ দেখি বলে দেখি মিনিমাম এক পা দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি বলে কি এক পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে। এগুলা কি দেখালো এগুলা কি ই সত্যি মাইরে বলা যাবে না কিছু বলা যাবে না। আগো মোটা দুধে বেশি ছানা পড়বেন ঠাকুমা তুমি বলো দে নাকি বলে হ্যাঁ নাকি 6-7 কেজি ছানা। হ্যাঁ আগো সেরকম দুধও আছে তোমাদের মতো নাকি নাকি কোয়ালিটি দুধ। আচ্ছা বাদ দাও। আচ্ছা 40 টাকা করে ধরি 40 কত হয় 80 সঙ্গে 20 যোগ করে দাও 100 জটিলাকে 100 টাকা বলে দে ওলা ওঠা ডিগবাজি খায় মাইক ম্যানের গায়ে পড়লো বলে দেখিল বলি জটিল আলো আরে কি হয়েছে তুই বলবি তো? ওই মথুরা বাজারে মথুরা বাজারে কি হয়েছে বল? 100 টাকা কিলো দরে দধিতে বিক্রি হচ্ছে 100 টাকা 100 টাকা। হ্যালো দিদি আরে শুনে তো আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়ে গেছে তো বেলা বলি হয়ে আছে তাহলে চলবি। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে দুজনে মিলে যাবো যাবো আর যেতে যেতে বলবো কি বলবি রে দিদি?
ওই ছোট ছোট পায়ে চলতে চলতে মোটা পৌঁছে যাব এই ছোট ছোট পায়ে চলতে চলতে পৌঁছে যাব ওই ছোট ছোট পায়ে চলতে চলতে মোটা পৌঁছে যাব এই ছোট ছোট পায়ে চলতে চলতে পৌঁছে যাব ওই মথুরা বাজার মোটা চলে যাব ওই মথুরা ওই মথুরা বাজারে মোটা চলে যাব ওই মথুরা চলে যাব ওই ছোট ছোট পায়ে চলতে চলতে মোটা পৌঁছে যাব এই ছোট ছোট পায়ে চলতে চলতে পৌঁছে যাব মোটা চলে যাব মোটা পৌঁছে যাব মোটা চলে যাব মোটা পৌঁছে যাব মোটা চলে যাব মোটা পৌঁছে যাব আরে কি বলছি দিদি ঝরিলা আরে মথুরা বাজারের পথ হ্যাঁ। অনেকটা পথ তা আমি যাই কি করে বল তুই তো যেতে পারবি না আরে না দিদি আমি আর তোর মেয়েকে আমি নিয়ে যেতে পারবো না কি বললি তোর মেয়েকে নিয়ে আমি যেতে পারবো না। ভাবছিলাম আমার মেয়েকে পাঠাবো নিয়ে তুই পুড়ে বলছিস যাও তোর মেয়েকে নিয়ে মেয়ে যাবি যা না? স্বভাব চরিত্র আমার মেয়ে খারাপ কি করে বল কি করে বল